অসম্মানের অভিযোগ। শ্যামবাজারের নেতাজির মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজারে যান তৃণমূল নেত্রী। মমতা বেরিয়ে যাওয়ার পরেই বিক্ষোভ বিজেপির, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। বিজেপি কর্মীদের বিক্ষোভে শ্যামবাজারে উত্তেজনা। নেতাজির নামে অসম্মানের অভিযোগ। শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামবাজারে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতেই শ্যামবাজারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার ঠিক পরেই বিক্ষোভ বিজেপির। প্রতিনিধি তথাগত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন এবং তার পেরিয়ে যাওয়ার পর মুহূর্তের ছবিটা ঠিক কি ছিল? দেখো, একদমই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা পূর্ব ঘোষিত কর্মসূচি, তিনি এসেছিলেন এবং শুধু তিনি একা নন, একাধিক বিধায়ক এবং সাংসদ তার যারা অনুগামী তারা ছিলেন, এখানে উপস্থিত ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, দোলা সেন ছিলেন। তারা মাল্যদান করেন এবং নেতাজির প্রতি যে অবমাননা করা হয়েছে সেই ঘটনাকে তারা ধিক্কার দেন এবং এইখান থেকে তারা জানান যে তারা সকলকে নিয়ে একসাথে ভালো থাকতে চান, এমনটাই কিন্তু বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার উপরে যে হামলা হয়েছিল সেই বিষয়েও তিনি জানান যে সঠিক যাতে তদন্ত হয় এবং যারা ঘটনায় জড়িত তাদের যাতে গ্রেফতার করা হয় সেই দাবিও তিনি তুলেছেন। এবং তিনি যখন বেরোচ্ছিলেন সেই সময়ে কিন্তু বিজেপি সমর্থকরা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার যে মোড়, সেই মোড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কারণ এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগে থেকে এখানে উপস্থিত ছিলেন, পাশাপাশি বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা চলে আসায়। এবং বিষয়ে জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবার পর মুহূর্তে তাহলে বিজেপির কর্মী সমর্থকরা আসেন? দেখো, একদমই তিনি যখন বেরোচ্ছিলেন ঠিক সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা উল্টো দিকে চলে আসেন এবং তারা এসে চোর চোর স্লোগান দেন। এবং তারা যখন স্লোগান দিচ্ছিলেন সেই ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু আগে থেকে কর্মসূচির কারণে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা তৈরি হয় এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যদিও এখনো বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা ইতিউতি এখানে রয়েছেন এবং ইতিমধ্যেই প্রচুর পরিমাণ পুলিশ, যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এখানে এসেছিলেন, প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স এখানে ছিল, তারা কিন্তু ইতিমধ্যেই দুপক্ষকে আলাদা করে দিয়েছেন। পরিস্থিতি এখন আগে থেকে অনেক। প্রতিনিধি তথাগত চক্রবর্তীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন, তার কি অভিযোগ শোনাবো। नेताजी सुभाष चंद्र बोस को हम देश नायक कहते हैं, तो और बीजेपी का लोग जो अभी सुभाष चंद्र बोस का नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है, हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस को मूर्ति को हम लोग नमस्ते करने आया है और जय हिंद स्लोगान का नारा भी दिया है और हम लोगों ने स्वदेशी का जो गाना है वो भी गाए हुए है। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। নেতাজির নামে অসম্মানের অভিযোগ, যেখানে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় যান। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরের মুহূর্ত শ্যামবাজারে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন। সেখানে বক্তব্য রাখার পর তিনি যখন বেরিয়ে যান, তারপর বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেন এবং ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা ছিল, সেই ছবি দেখতে পাচ্ছেন। যোগাযোগ করেছি প্রতিনিধি তথাগত চক্রবর্তীর সঙ্গে। তথাগত, আমরা দেখতে পাচ্ছি হালি শহরের পর এবার এখানেও মমতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। দেখো, একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি ছিল, তিনি এখানে আসেন এবং তার সঙ্গে কিন্তু তার অনুগামী একাধিক বিধায়ক এবং সাংসদ, দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তিনি এখানে মাল্যদান, নেতাজিকে মাল্যদান করেন এবং তারপর
তিনি যখন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু হাতিবাগানের যে মোড় সেই যে রাস্তা সেদিক থেকে তারা হঠাৎ বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তারা চোর চোর স্লোগান দেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তৈরি হয়। এবং যেহেতু আগে থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এখানে উপস্থিত ছিলেন, দুপক্ষের মধ্যে বাদানুবাদ এবং হাতাহাতির হওয়ার ঘটনা ঘটে। যেহেতু আগে থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর পুলিশ কর্মী তারা এখানে মোতায়েন ছিলেন, পুলিশ নিয়ে আসে। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে বাদানুবাদ চলছিল এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এই পাঁচমাথার মোড়ের যে দুপক্ষ রয়েছেন তাদের বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদেরকে কিন্তু আলাদা করে দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে কিন্তু প্রচুর বেশ। পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে নতুন করে কোনো ধন্যবাদ অপ্রীতিকর তথ্যগত তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।